হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। উই হ্যাভ ডিসেবলড ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, ডিসেবল অ্যাকাউন্টগুলো কীভাবে রিকভার করবেন আপনারা, শুধুমাত্র 2টি স্টেপ দেখিয়ে দেবো আপনাদের আজকে। 2টি স্টেপের মাধ্যমে 2টি স্টেপ অবলম্বন করলে আপনারা এই 2টি স্টেপের মাধ্যমেই আইডিটি রিকভার করে নিতে পারবেন। তো প্রথম স্টেপটি হচ্ছে আপিল করে কিভাবে রিকভার করবেন, আর দ্বিতীয় স্টেপটি হচ্ছে একই আইডির জন্য 2টা স্টেপই আপনারা অবলম্বন করবেন। দ্বিতীয় স্টেপটি হচ্ছে আপনার জিমেলের মাধ্যমে কিভাবে মেল করবেন, একদম ডিরেক্টলি ফেসবুকের কাছে কিভাবে মেলটি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর লাইক কমেন্ট করবেন। আপনাদের যে কোনো অংশে বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের রিপ্লাই করব। তো ভিডিওটি শুরু করার জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজারে আপনার আইডিটি লগ ইন করে নিতে হবে। হ্যাঁ, তো আমি আপনাদের একদম শুরু থেকে দেখিয়ে দিই। আপনারা যে ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। হ্যাঁ, তো আমি আমার ভায়া ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে আসার পর আপনারা সার্চ করবেন এম ডট, এই দেখুন আমার এখানে আসছে m.facebook.com। তো জাস্ট এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে ফেসবুকের। তো আপনারা প্রথমে এটাই ট্যাপ করে লগ ইন করবেন। ইউজ অ্যানাদার প্রোফাইল, এখানে ট্যাপ করে আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে আইডিটি লগ ইন করে নেব। তো নাম্বার পাসওয়ার্ড দিয়ে আইডিটি লগ ইন করে নিলাম। তো দেখুন এরকম একটি ইন্টারফেস। তো দেখুন এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনি ব্রাউজারে আইডিটি লগ ইন করে নিলেন। এভাবে অবশ্যই আগে আইডিটি লগ ইন করে নেবেন। যে ব্রাউজার থেকে কাজ করবেন সেই ব্রাউজারে আইডিটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেবার পর সিম্পলি আপনারা হোম বাটনে ট্যাপ করে হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পর এখন সার্চ বক্সে ট্যাপ করে লিখবেন ডিসেবলড ফেসবুক অ্যাকাউন্ট। ডিসেবল, এই দেখুন উপরে লেখা আসছে ডিসেবলড ফেসবুক অ্যাকাউন্ট। জাস্ট এটাই ট্যাপ করে দিলাম। আপনারা এভাবে লিখে নেবেন। তো আসার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে ফেসবুকের, মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিসেবল, তো এটাই ট্যাপ করবেন। তো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা সিম্পলি যে কাজটি করবেন সেটি হচ্ছে উপরে থাকা 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা একদম সর্বশেষ নিচে দেখতে পাচ্ছেন রিপোর্টিং। হ্যাঁ, রিপোর্টিংয়ে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দ্বিতীয় নাম্বার যে অপশনটা আসছে রিপোর্টিংয়ে প্রবলেম উইথ ফেসবুক, জাস্ট এটাই আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট। হ্যাঁ, জাস্ট এটাই ট্যাপ করবেন। ট্যাপ করার পর এবার আপনারা আরেকটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক। হ্যাঁ, আপনারা জাস্ট প্রোঅ্যাক্টিভ ফিডব্যাকে ট্যাপ করবেন। তো এবার দেখুন, এবার হচ্ছে একদম মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের 3টি জিনিস এখানে 3টি আপিল করতে হবে। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, ইউর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, ইউর ইমেল অ্যাড্রেস আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন আপনার ফেসবুক আইডিতে যে ইমেল অ্যাড্রেসটি লগ ইন করা ছিল, অ্যাড করা ছিল, সেই ইমেল অ্যাড্রেসটি আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর না থাকলেও সমস্যা নাই, আপনারা অন্য একটা জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। আর এখানে যে ফিডব্যাকটি, ইউর ফিডব্যাক এখানে লিখতে হবে, সেটা অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে অবশ্যই আপনার আইডিটি রিকভার করে দিবে। তো আমি ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে প্রোডাক্ট অর ফিচার, হ্যাঁ, প্রোডাক্ট অর ফিচার এখানে আপনারা ট্যাপ করে লগইনটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন, এই দেখেন লগইন অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ইউর ফিডব্যাক, এখানে ফাঁকা ঘরে আপনার যে লেখাটি লিখতে হবে ফিডব্যাক অ্যাডিশনালটি অবশ্যই আমার পিন কমিটি দেওয়া থাকবে। হ্যাঁ, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন, কিংবা হচ্ছে আপনারা চাইলে নিজের মতো করে সাজিয়ে লিখতে পারেন। এই দেখুন এখানে আমি ফিডব্যাকটি সুন্দরভাবে লিখে দিলাম, যেভাবে গুছিয়ে লিখতে হয় সেটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনারা জাস্ট সেন্ড বাটনে ট্যাপ করে দেবেন। তো দেখুন আপিল করার পর আপনারা সেন্ড বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। হ্যাঁ, তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা ডিরেক্টলি এখান থেকে বের হয়ে যাবেন। এখন আমি যে দ্বিতীয় স্টেপটি আপনাদের দেখাবো, জিমেলে কীভাবে ফেসবুকের কাছে একদম ডিরেক্টলি মেল করবেন আপনারা। তো এদের জন্য আপনাদের চলে যেতে হবে জিমেলে। হ্যাঁ, আপনারা জাস্ট ফোনে থাকা জিমেল অপশনটিতে চলে যাবেন। জিমেলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন কম্পোজ। হ্যাঁ, কম্পোজে ট্যাপ করে
আপনারা এখানে এখানে ফর্ম লেখা আছে, এখানে আপনার নিজের যে জিমেলটা লগ ইন করা আছে ওইটাই আসবে। আর ট্যুর এখানে আপনারা লিখবেন আপিলস APPEALS, হ্যাঁ, @fb.com। তো এটা লেখার পর আপনারা নিচে একটা দেখতে পারবেন, আপনাদের সাজেস্ট করতেছে এটা অ্যাড রিসিপিয়েন্ট। তো আপনারা জাস্ট এটাই ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি বৃত্তের মতো হয়ে যাবে। তো এখন আপনারা যে কাজটি করবেন, সাবজেক্টে আবার একটি আপনাদের আপিল লিখতে হবে, যে আপনার আইডির কী সমস্যা এটা গুছিয়ে একদম লিখতে হবে। তো জাস্ট আমি সাবজেক্টে যে লেখাটা লিখবো এটিও আপনাদের পিন কমেন্টে দিয়ে দিব, বা আপনাদের কারো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাদেরকে আমি দিয়ে দিব। তো অ্যাডিশনালটি দেওয়ার পর আপনারা অবশ্যই এখানে সেন্ড বাটন আছে, জাস্ট সেন্ড বাটনে সেন্ড করে এটা আপনার ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবেন ডিরেক্টলি ফেসবুকের কাছে, হ্যাঁ। তো এই দেখুন সেন্ড বারে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এটা আপনার সেন্ড হয়ে গেছে। আপনাকে হচ্ছে 24 ঘন্টা কিংবা সর্বোচ্চ 48 ঘন্টার ভিতরে রিভিউ করে জানানো হবে। ফেসবুক আপনারটাই ওনারা বিষয়টি অবগত করে অবশ্যই আপনাদের আইডিটি রিকভার করে দেবে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করতেছি আপনারা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।